আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে ফেরি থেকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনায় আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি শোক বার্তা প্রেরণ করেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন একটু পড়ে শোনাবো আমির জামাত ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে কি বলেছেন। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিস সহ সকল উদ্ধার কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, আপনারা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের শোক বার্তাটি শুনলেন। যারা জামাত ইসলামের নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কি মর্মান্তিক একটা দুর্ঘটনা প্রিয় দর্শক, মানে এই ভিডিওটা দেখতে গেলে পরে অর্ধেক দেখার পর আর দেখতে মন চায় না, গা শিউরে ওঠে। জানি না কোন পরিবারের মানুষ এখানে নিহত হয়েছে, ডুবে গিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে উদ্ধারকারী জাহাজ এখানে এসেছে, কিন্তু বাসটি একদম ফেরির ওই যে ইসের নিচে চলে গিয়েছে এবং ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অলরেডি অনেকেই নিহত হয়েছে, 5 থেকে 10 জনকে হয়তো উদ্ধার করা হয়েছে জীবিত, আর বাকি সবাই কিন্তু এখনো পানির তলে ডুবে আছে। জানি না কোন ফ্যামিলি, কারা, আমার আপনার যে কোনো লোকেরই, আমাদের এই ফরিদপুরের যারা বলমারি, আলফাডাঙ্গা, মধুখালী সহ আশেপাশের যারা আসনের লোকজন আছেন, হয়তো এদের মধ্যে থেকেই কিংবা বাইরে থেকে অনেক দূর থেকে মাগুরা, যশোর, অন্যান্য এলাকা যে কোনো জায়গা থেকে যে কোনো পরিবারের মানুষ এখানে নিহত হতে পারে। আসলে কোন পরিবারে এখনো কিন্তু কেউ ওইভাবে জানতে পারতেছে না। এটা একটা হৃদয় বিদারক ঘটনা প্রিয় দর্শক, এবং সারা বাংলাদেশে এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। সবাই দুঃখ প্রকাশ করতেছে, আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমরা যেমন ডাক্তার শফিকুর রহমান শোক প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইসব যারা আজকে নিহত হয়েছে তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহদের যারা এখনো উদ্ধার হয় নাই অথবা অসুস্থ আছে হেফাজত করুন, এবং পরিবার যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা এই দোয়া করতেছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।